2014 সাল থেকে ভারতবর্ষের মসনদে যবে থেকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তবে থেকে মানুষের আছে দিন যে স্লোগান বিজেপি দিয়েছিল, সেই আছে দিনের জায়গায় বুড়া দিন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে 15 দিন হলো। আমাদের পার্টিগতভাবে বলা হয়েছে যে আমরা কিছুদিন নতুন সরকারকে দেখব, না হলে রাস্তায় আমাদের রাস্তা দেখাবে, আন্দোলন চলবে, মানুষের সাথে প্রতিবাদ চলবে। দ্বিতীয়ত, আপনার যে কোশ্চেন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, আমরা দেখছি প্রতিদিন প্রতিনিয়ত তেলের দাম বাড়ছে। এ কোন আছে দিন? 2014, 2019, 2024, আমরা যদি সাম্প্রতিক কালে তুলনা করি, ইউপিএ 1 এবং ইউপিএ 2, 2004 থেকে 2009, 2009 থেকে 2014, আমরা দেখেছি ভারতবর্ষের বুকে ইউপিএ 1 এবং ইউপিএ 2 দুটো সরকার ছিল। ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যার নেতৃত্বে ভারতবর্ষের মানুষের কাছে গ্যাসের দাম তখন কত ছিল আর আজকের দিনে কত, সেটার পার্থক্য মানুষ বিচার করুক। আমরা তো বলছি এই বিজেপি জনবিরোধী সরকার, ভারতবর্ষের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেখান থেকে দাঁড়িয়েই ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা, জননায়ক, জননেতা রাহুল গান্ধী একদিকে সংবিধান বাঁচানোর লড়াই, মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, মানুষের যে ফান্ডামেন্টাল রাইট, সেটাকে বাঁচানোর লড়াই লড়ছেন রাহুল গান্ধী। মানুষের বিচার করবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। এ কোন অরাজকতা? প্রধানমন্ত্রী বলছেন সোনা কিনবেন না, দিনের পর দিন টাকার দাম পড়ে যাচ্ছে, শেয়ার বাজারে ধস নামছে। আমরা সাধারণ মানুষের সাথে কংগ্রেস দেশ জুড়ে লড়াই করছে। আর আসি হকার উচ্ছেদের কথায়। আজকের যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি তৎকালীন সময়ে যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে হকারদের বিকল্প ব্যবস্থা হবে। তাহলে কোথায় সেই বিকল্প ব্যবস্থা? বিকল্প ব্যবস্থা না করে হকারদের পেটের ভাত কেড়ে নেওয়া হচ্ছে। এ কোন অরাজকতা? তার বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং এই মানুষের সাথে এই লড়াই জারি থাকবে। সারা দেশ জুড়ে হকার উচ্ছেদ হচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে টফি বিতরণ করতে, টফি বা বেলা। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, নরেন্দ্র স্যারেন্ডার। জননেতা রাহুল গান্ধী অনেকদিন আগে বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যুব সমাজ জোর গলায় দীপ্ত কণ্ঠে বলছে নরেন্দ্র স্যারেন্ডার। স্যারেন্ডার করে গেছে বিদেশের কাছে, কারণ ভারতবর্ষের মানুষের সাথে তঞ্চকতা করছেন, সংবিধানকে হত্যা করছে, গণতন্ত্রকে হত্যা করছে। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের এই লড়াই, কংগ্রেস ক্ষমতায় থাকুক আর না থাকুক, সদা সর্বদা মানুষের সাথে থাকে। তাই এই লড়াই আমাদের জারি থাকবে। অন্যদিকে ককরোচ জনতা পার্টি বলে একটি বলা যেতে পারে একটি সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটা অ্যাকাউন্ট, এবং সেখানে প্রায় দুদিনের মধ্যে 12 মিলিয়ন ফলোয়ার্স, যেটা কিছুদিনের মধ্যে বিজেপিকে ছাপিয়ে গেছে। কি মনে হচ্ছে, কি হতে পারে এর ভবিষ্যৎ? বিজেপি, এই যে ককরোচ জনতা পার্টি যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, এ নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন আছে। তবে এক বাক্যে বলতে গেলে বলতে হয়, ভারতের যুব সমাজ, দেশের যুব সমাজ যারা জেনজি, তারাও বিজেপির থেকে মুখ ঘোরাচ্ছে। তার প্রমাণ তাদের এক্স হ্যান্ডেলে, তাদের ফেসবুক পেজে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তাদের ফলোয়ার্স দেখলেই বোঝা যাবে। পাশাপাশি নরেন্দ্র মোদী স্যারেন্ডার হয়েছেন, নরেন্দ্র স্যারেন্ডার আবারও প্রমাণিত। তাই ভয় পেয়ে ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলকে বন্ধ করে দিয়েছেন। এর থেকে লজ্জার কিছু হয়? ভারতবর্ষের বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে, গণতন্ত্রকে এইভাবেই রোধ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা তো সেখান থেকে দাঁড়িয়েই বলছি, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর, সংবিধানকে বাঁচানোর যে দায়িত্ব কংগ্রেস নিয়েছে, এর লড়াই মানুষের সাথে আমাদের চলবে।